আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থাকো এই প্রত্যাশাই করি। আর এখন আমি দশম শ্রেণীর উচ্চতর গণিত থেকে 8.2 থেকে একটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ সহকারে শোনো, অবশ্যই অনেক উপকৃত হবে। প্রথমেই দেখো, বোর্ডে একটি উদ্দীপক লেখা আছে। উদ্দীপকটা হচ্ছে a cos থিটা মাইনাস b sin থিটা ইকুয়াল টু c হলো। দেখাও যে b tan থিটা প্লাস c sec থিটা ইকুয়াল টু a। খ নম্বর প্রশ্ন হচ্ছে a ইকুয়াল টু b ইকুয়াল টু c ইকুয়াল টু 1 হলে দেখাও যে sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 1। ঘ নম্বর, উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে a sin থিটা প্লাস b cos থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার। শিক্ষার্থীরা, প্রথমে ভালো করে উদ্দীপকটা লক্ষ্য করো। আমি আবার উদ্দীপকটা বলছি। উদ্দীপকটা হচ্ছে a cos থিটা মাইনাস b sin থিটা ইকুয়াল টু c। ক নম্বর প্রশ্ন তোমাকে দেখাতে বলা হয়েছে যে b tan থিটা প্লাস c sec থিটা ইকুয়াল টু a। খ নম্বর হচ্ছে a ইকুয়াল টু b ইকুয়াল টু c ইকুয়াল টু 1 হলে দেখাও যে sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 1। ঘ নম্বর, উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে a sin থিটা প্লাস b cos থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার। প্রথমে আমি কি করেছি, উদ্দীপক থেকে উদ্দীপকটা লিখে নিয়েছি। উদ্দীপক থেকে যেটা দেওয়া ছিল সেটা লিখছি a cos থিটা মাইনাস b sin থিটা ইকুয়াল টু c। এখন যে জিনিসটা তোমাকে প্রমাণ করতে বলছে সেটা হচ্ছে b tan থিটা প্লাস c sec থিটা ইকুয়াল টু a। এখন আমাকে লক্ষ্য করতে হবে কি জিনিসটা প্রমাণ করতে বলছিল। এটা দেখো সিঙ্গেল, মানে b tan থিটা প্লাস c sec থিটা ইকুয়াল টু a। তাহলে আমার উদ্দীপকে ছিল কত, a cos থিটা মাইনাস b sin থিটা ইকুয়াল টু c। এ আমার এই এর সাথে কি জিনিসটা ছিল, cos থিটা। এর সাথে কি জিনিসটা ছিল, cos থিটা। এই জন্য আমি কি করছি, কি উভয় পক্ষে cos থিটা দ্বারা ভাগ করে পাই লিখছি। উভয় পক্ষে cos থিটা দ্বারা ভাগ করে পাই। তাহলে a cos থিটা মাইনাস b sin থিটা ডিভাইডেড cos থিটা ইকুয়াল টু c বাই cos থিটা। এখন কি করেছি, এই জিনিসটাকে আমি পৃথক পৃথকভাবে লিখেছি যে a cos থিটা বাই cos থিটা। মাঝখানে কি চিহ্ন ছিল, মাইনাস, সেখানে লিখে নিয়েছি মাইনাস b sin থিটা বাই cos থিটা ইকুয়াল টু c ইন্টু 1 বাই sec থিটা। এটাকে আলাদা আলাদা করেছি। আলাদা করার পরে পৃথক পৃথক করার পরে দেখো এই cos থিটা আর cos থিটা কি হয়ে যাবে, কাটা চলে যাবে। তাহলে কি থাকবে এখানে, a, পরে মাঝখানে কি ছিল মাইনাস b sin থিটা বাই cos থিটা। sin থিটা বাই cos থিটা সমান সূত্র কি, tan থিটা ইন সমান 1 বাই cos থিটা। 1 বাই cos থিটা সমান সূত্র কি, sec থিটা। এখন কি করেছি, এই এটা বাম পাশে রেখে দিয়েছি, এই b tan থিটাটা এই পাশে নিয়ে আসছি। এই পাশে কি ছিল, মাইনাস, এই পাশে আসলে কি হবে, রাইট সাইডে আসলে কি হবে, প্লাস হয়ে যাবে। এখন লিখছি যে b tan থিটা প্লাস c sec থিটা। আমাকে যে জিনিসটা প্রমাণ করতে বলা হয়েছিল যে b tan থিটা প্লাস c sec থিটা ইকুয়াল টু 1। আমি পেয়ে গেছি কি এখানে b tan থিটা প্লাস c sec থিটা ইকুয়াল টু 1। শিক্ষার্থীরা, আবার আমি বলছি, তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করো। উদ্দীপকে যে জিনিসটা ছিল সেটা লিখেছি যে উদ্দীপক থেকে a cos থিটা মাইনাস b sin থিটা ইকুয়াল টু কত, c। উভয় পক্ষে cos থিটা দ্বারা ভাগ করছি। কেন cos থিটা ভাগ করেছি, প্রমাণ করতে বলা হয়েছিল যে এই জিনিসটা যে b tan থিটা প্লাস c sec থিটা ইকুয়াল টু a। এখানে দেখো উদ্দীপকের মধ্যে ছিল কি, a cos থিটা, এর সাথে কি ছিল, cos থিটা ছিল। এখানে cos থিটাটা যদি উভয় পক্ষে ভাগ করি তাহলে আমার কি এই জিনিসটা আইসা যাবে। এই জন্য আমি কি করেছি, উভয় পক্ষে cos থিটা দ্বারা ভাগ করেছি। তাহলে a cos থিটা মাইনাস b sin থিটা বাই cos থিটা ইকুয়াল টু c বাই cos থিটা। পরে কি করেছি, এটাকে আলাদা করেছি, প্রত্যেকটাকে পৃথক পৃথক করে লিখেছি যে a cos থিটা বাই cos থিটা মাইনাস b
বি সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু সি ইন্টু 1 বাই কস থিটা লিখেছি। এখন কস থিটা কি কাটা চলে যাবে, থাকবে কি শুধু কি এ মাইনাস বি সাইন থিটা বাই কস থিটা। সাইন থিটা বাই কস থিটা সমান সূত্র কি ট্যান থিটা, এখানে লিখেছি বি ট্যান থিটা ইকুয়াল টু সি সেক থিটা। 1 বাই কস থিটা সমান সূত্র কি সেক থিটা, পরে করেছি বি ট্যান থিটাকে এই পাশে নিয়ে আসছি, এ ইকুয়াল টু কত বি ট্যান থিটা প্লাস সি সেক থিটা। সুতরাং বি ট্যান থিটা প্লাস সি সেক থিটা ইকুয়াল টু এ প্রমাণিত হয়েছে। খ নম্বর প্রশ্নটা হচ্ছিল এ সমান বি সমান সি সমান 1 হলে দেখাও যে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 1। এখন আমি কি করেছি, উদ্দীপক থেকে যে জিনিসটা ছিল সেটা লিখেছি যে এ কস থিটা মাইনাস বি সাইন থিটা ইকুয়াল টু সি। আর কি দেওয়া ছিল এখানে যে এ সমান বি সমান সি সমান কত 1, এখানে লিখেছি দেওয়া আছে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি ইকুয়াল টু কত 1। পরে উদ্দীপক থেকে লিখে নিয়েছি এ কস থিটা মাইনাস বি সাইন থিটা ইকুয়াল টু কত সি। এখন কি করেছি এখানে এ বি এবং সি এর মানগুলো বসাই। এর মান কত ছিল 1 ইন্টু কস থিটা মাইনাস বি এর মান কত ছিল 1 বি ইন্টু সাইন থিটা, সি এর মান কত 1 বসাইছি। তাহলে 1 সাথে কস থিটা গুণ করলে কত হবে কস থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু কত 1। এখন কি করেছি উভয় পক্ষে বর্গ করে পাই, উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে কস থিটা মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু কত 1 স্কোয়ার। তাহলে বাম পাশে কি সূত্র পড়েছে আমার কস থিটা প্লাস কস থিটা মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার। কি সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছি এস স্কোয়ার। এস স্কোয়ার মানে এখানে কত কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা মাইনাস 2 ইন্টু কস থিটা ইন্টু সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। এটা কি সূত্র পড়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়েছে। এ বলতে এখানে কত কস থিটা, এখানে লিখছি কস থিটা মাইনাস 2 ইন্টু কস থিটা ইন্টু সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখন কি করেছি আমার প্রমাণের মধ্যে কি ছিল যে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 1। এখানে কস থিটাকে কি করেছি আমি কস থিটার সমান সূত্র কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, কস থিটার সমান সূত্র কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখানে কস স্কোয়ার ইকুয়াল টু লিখেছি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর এটা যা ছিল তা লিখে দিয়েছি 2 কস থিটা সাইন থিটা। আবার সাইন স্কোয়ার সমান সূত্র কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। শিক্ষার্থীরা এই জিনিসটা ভালো করে লক্ষ্য করবা যে এই সূত্রটা কি কস স্কোয়ার সমান কি 1 মাইনাস সাইন স্কোয়ার, আবার সাইন স্কোয়ার সমান কি 1 মাইনাস কস স্কোয়ার। এই সূত্রটাকে ফেলতে হবে এখানে। পরে কি করেছি দেখো 1 1 একসাথে লিখছি 1 প্লাস 1, আর এই পাশে কি ছিল রাইট পাশে কি ছিল 1, 1টাকে বাম পাশে নিয়ে আসছি। এই পাশে কি করেছি ডান পাশে কি করছি সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা 2 সাইন থিটা কস থিটাকে এই ডান পাশে নিয়ে আসছি। তাই এই 1গুলোকে এই পাশে নেওয়াতে কি এই 1 আর 1 কি কাটাকে চলে গেছে, একটা প্লাস একটা মাইনাস, এখানে কি আছে 1। পরে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটুক সমান কি সূত্র পড়েছে এ প্লাস বি হোল স্কোয়ার। এটা সমান কি সূত্র পড়েছে এ প্লাস বি হোল স্কোয়ার। এখানে এ বলতে এখানে কত সাইন থিটা, বি বলতে এখানে কত কস থিটা, সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার। এটা কি করছি আগে লিখেছি সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু কত 1। এই স্কোয়ারটা এখানে এসে কি হয়ে গেছে প্লাস মাইনাস রুট ওভার 1, আর 1 এর বর্গমূল কত আমরা জানি 1, 1 এর বর্গমূল কত 1। সেখানে লিখেছি সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 1। আমি আবার বলছি যে দেওয়া ছিল এ সমান বি সমান সি সমান কত 1, দেওয়া ছিল এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি ইকুয়াল টু কত 1। উদ্দীপক থেকে লিখে নিয়েছি যে এ কস থিটা মাইনাস বি সাইন থিটা ইকুয়াল টু সি। পরে কি করেছি এ বি সি এর মানটা এখানে বসাইছি, এর মান 1 বি এর মান 1 সি এর মান 1 বসানোর পরে তাহলে 1 আর কস থিটা গুণ করলে কস থিটা, 1 আর সাইন থিটা গুণ করলে সাইন থিটা ইকুয়াল টু 1। পরে কি করেছি উভয় পক্ষে বর্গ করেছি, বর্গ করার পরে এই পাশে কি সূত্র পড়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্রে বসে। এ বলতে এখানে কত আছে কস থিটা, বি বলতে এখানে কি আছে সাইন থিটা, এখানে কস স্কোয়ার থিটা মাইনাস 2 ইন্টু কস থিটা ইন্টু সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। পরে কি করেছি এই জিনিসটা মনে রাখবে ভালো করে, কস স্কোয়ার সূত্র লিখেছি কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, কস স্কোয়ার সমান সূত্র কি লিখেছি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর সাইন স্কোয়ার সমান সূত্র কি লিখেছি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে কস স্কোয়ার সমান 1 মাইনাস সাইন স্কোয়ার
মাইনাস 2 ইন্টু কস থিটা ইন্টু সাইন থিটা বা সাইন স্কোয়ার সমান কি লিখেছি 1 মাইনাস কস স্কোয়ার। এখন কি করেছি এই যে 1 সংখ্যাগুলোকে এক পাশে রাখছি, যে 1 এ পাশে ছিল 1 রাখছি, আর কি ছিল এখানে প্লাস 1 লিখেছি এখানে, আর এই পাশে 1 ছিল মাইনাস, বাম পাশে নিয়ে আসছি, হয়ে গেছে কত মাইনাস। সাইন স্কোয়ার থিটাকে রাইট পাশে নিয়ে আসছি, 2 ইন্টু সাইন থিটা কস থেকে রাইট পাশে নিয়ে আসছি, কস স্কোয়ার থিটাকে রাইট পাশে নিয়ে আসছি। এখন এই 1 1 কাটা জেলায় কি রয়েছে এখানে 1, এই পাশে কি সূত্র পড়েছে a প্লাস বি হোল স্কোয়ার। এ বলতে এখানে কত সাইন থিটা, বি বলতে এখানে কি আছে কস থিটা, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার। এটাকে আগে লিখেছি, 1টাকে পরে লিখেছি, এই স্কোয়ারটা এখানে এসে কি হয়ে গেছে প্লাস মাইনাস রুট ওভার 1, 1 এর বর্গমূল কত 1, এখানে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 1। গ নম্বর প্রশ্নটা ছিল উদ্দীপকের, গ নম্বর প্রশ্নটা ছিল উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে, উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে a sin থিটা প্লাস b cos থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার s স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার। আগের মতো আমি উদ্দীপকটা লিখে নিয়েছি, উদ্দীপক থেকে কি লিখেছি a cos থিটা মাইনাস b sin থিটা ইকুয়াল টু কত c, এটা উদ্দীপক থেকে লিখে নিয়েছি। ঠিক আগের মতোই উভয় পক্ষে কি করেছি এখানে বর্গ করেছি, কি করেছি এখানে উভয় পক্ষে বর্গ করেছি, বর্গ করার পরে এখানে কি সূত্র পড়েছে a মাইনাস বি হোল স্কোয়ার, কি সূত্র পড়েছে এখানে a মাইনাস বি হোল স্কোয়ার। a বলতে এখানে a cos থিটা আর b বলতে কি আছে এখানে b sin থিটা, তাহলে s স্কোয়ার cos স্কোয়ার থিটা মাইনাস 2 ইন্টু a cos থিটা ইন্টু b sin থিটা প্লাস b স্কোয়ার sin স্কোয়ার থিটা ইকুয়াল টু c স্কোয়ার। পরে আবার কি করেছি এখানে এই cos স্কোয়ারকে নিয়েছি সাইন স্কোয়ারে, আর এই সাইন স্কোয়ারকে নিয়েছি cos স্কোয়ারে, তাহলে a ইন্টু এই cos স্কোয়ার থিটারে কি লিখছি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 a গুণ করেছি 2ab cos থিটা সাইন থিটা প্লাস b স্কোয়ার, এই সাইন স্কোয়ারে কি লিখেছি 1 মাইনাস cos স্কোয়ার থিটা, সাইন স্কোয়ারে কি লিখেছি 1 মাইনাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু কত c স্কোয়ার। এখন 1 দ্বারা এই s স্কোয়ার দ্বারা এটাকে গুণ করেছি, a স্কোয়ার দ্বারা 1 কে গুণ করলে কত হবে s স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস, s স্কোয়ার দ্বারা সাইন স্কোয়ারে গুণ করলে কত হবে s স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2ab সাইন থিটা cos থিটা, এই b স্কোয়ার দ্বারা এটাকে গুণ করেছি, তাহলে b স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস b স্কোয়ার cos স্কোয়ার থিটা ইকুয়াল টু কত c স্কোয়ার। এখন কি করেছি s স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার গুলাকে একসাথে করেছি, এই পাশে কি ছিল বাম পাশে কি ছিল s স্কোয়ারটা এখানে রাখছি, আর কি ছিল প্লাস b স্কোয়ার, এই b স্কোয়ারটা এখানে রেখেছি, ডান পাশে কি ছিল c স্কোয়ারটা প্লাস এই পাশে নিয়ে আসছি বাম পাশে, তাহলে কি হয়েছে এখানে মাইনাস হয়ে গেছে c স্কোয়ার সমান সমান এইগুলা কি a স্কোয়ার সাইন স্কোয়ারের ডান পাশে নিয়ে গেছি s স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস এটা ডান পাশে নিয়ে গেছি, তাহলে কি হয়েছে 2a সাইন থিটা ইন্টু b cos থিটা, এটাকে সাজাই লিখেছি প্লাস b স্কোয়ার cos স্কোয়ার থিটা। মোট কথা এই সংখ্যাগুলো কোথায় নিয়ে গেছি ডান পাশে নিয়ে গেছি। এখন s স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার সমান সমান এই পাশে কি সূত্র পড়েছে এখানে যে a স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু a সাইন থিটা ইন্টু b cos থিটা প্লাস b স্কোয়ার cos স্কোয়ার থিটা, এটা সমান কি সূত্র পড়েছে a প্লাস b হোল স্কোয়ার, এই কি সূত্র পড়েছে a প্লাস বি হোল স্কোয়ার, a বলতে এখানে কি a সাইন থিটা, b বলতে কি আছে এখানে b cos থিটা, এইটাকে কি করেছি আগে লিখেছি বাম পাশে লিখেছি a সাইন থিটা প্লাস b cos থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু কত s স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার, এই স্কোয়ারটা রাইট পাশে কি হয়ে গেছে বর্গমূল হয়ে গেছে প্লাস মাইনাস রুট ওভার s স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার। আমি আবার বলছি তোমাদের বোঝার সুবিধার্থে, উদ্দীপক থেকে লিখে নিয়েছি a cos থিটা মাইনাস b sin থিটা ইকুয়াল টু c, পরে কি করেছি উভয় পক্ষে বর্গ করে পাই, উভয় পক্ষে বর্গ করে পাই, বর্গ করার পরে এটা কি সূত্র পড়েছে a মাইনাস বি হোল স্কোয়ার, লিখছি s স্কোয়ার cos স্কোয়ার থিটা মাইনাস 2 ইন্টু a cos থিটা ইন্টু b sin থিটা প্লাস b স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত c স্কোয়ার। পরে কি করেছি এই cos স্কোয়ারকে আমি
সূত্র ফলাইছি স্কোয়ার ইন্টু কত লিখছি কস স্কোয়ার সমান সূত্র লিখেছি 1 মাইনাস সাইন স্কোয়ার থিতা, পরে 2 ইন্টু এ বি ইন্টু সাইন থিতা কস থিতা প্লাস এই বি স্কোয়ার কী করেছি এখানে আবার সূত্র বলাইছি বি স্কোয়ার ইকুয়াল টু কত লিখছি এখানে সাইন স্কোয়ার সমান কি 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কি 1 মাইনাস কস স্কোয়ার থিতা। এখন কি করেছি এই এ দ্বারা এটাকে গুণ করেছি, এ দ্বারা 1কে গুণ করলে কত হবে স্কোয়ার মাইনাস, এটা ছিল প্লাস এখানে কি মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস স্কোয়ার সাইন স্কোয়ার থিতা 2ab সাইন থিতা কস থিতা প্লাস বি দ্বারা বি স্কোয়ার দ্বারা 1কে গুণ করলে কত হবে বি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার কস স্কোয়ার থিতা ইকুয়াল টু সি স্কোয়ার। বাম পাশে কি রেখেছি স্কোয়ার বি স্কোয়ার আর সি স্কোয়ারটা এই পাশে নিয়ে আসছি, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে সি স্কোয়ার সমান সমান কি লিখেছি এটাকে রাইট পাশে নিয়ে গেছি স্কোয়ার সাইন স্কোয়ার থিতা, এ পাশে ছিল মাইনাস এই পাশে আসার পরে কি হয়ে গেছে প্লাস 2ab সাইন থিতা কস থিতা, এই পাশে ছিল কি বাম পাশে ছিল কি মাইনাস, ডান পাশে আসার পরে কি হয়ে গেল প্লাস 2 ইন্টু এ সাইন থিতা প্লাস বি কস থিতা প্লাস এই পাশে বি স্কোয়ার কস স্কোয়ার কি ছিল মাইনাস, ডান পাশে আর আসার পরে কি হয়ে গেছে প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিতা। এই ডান পাশে কি সূত্র পড়েছে, এটা ডান পাশে কি সূত্র পড়েছে স্কোয়ার সাইন স্কোয়ার থিতা প্লাস 2 ইন্টু এ সাইন থিতা ইন্টু বি কস থিতা প্লাস বি স্কোয়ার কস থিতা, এটার সময় কি সূত্র পড়েছে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, পরে এটাকে আগে লিখেছি বাম পাশে আর এটাকে ডান পাশে লিখেছি, এই স্কোয়ারটা এখানে কি হয়ে গেছে প্লাস মাইনাস রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। শিক্ষার্থীরা আশা করি তোমরা সৃজনশীলটা ভালো করে বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার সাক্ষাৎ হবে। এই পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।